বাংলাদেশ বার কাউন্সিলের প্রচুর টাকা ইনকাম হয় বলে শুনেছি। আমরা আসার আগে কোন হদিস খুঁজে পাইনি। আমরা ইন্টারনাল অডিট করার চেষ্টা করলাম, সেখানে দেখি পদে পদে বাধা আসছে। এই করছি বলে চলছে। আমরা এক্সটার্নাল অডিট করার জন্য প্রসেস নিয়েছি এবং করেছিও। আমরা এই সবগুলোকে ট্রান্সপারেন্সির জায়গায় আনবো, ট্রান্সপারেন্ট একটা পরিস্থিতি আনার চেষ্টা করছি। বাংলাদেশ সরকার বার কাউন্সিলকে ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি অথরিটি হিসাবে, স্ট্যাটুটরি বডি হিসাবে যে দায়িত্ব দিয়েছে, কিন্তু ল মিনিস্ট্রি আন্ডার দ্য রুলস অফ বিজনেস বার কাউন্সিলকে ওভারসি করে এবং সেখান থেকে বার কাউন্সিলের মাধ্যমে লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হলে যা করা সম্ভব আমরা সেটা করতে চাই। কিন্তু সেটা করতে গেলে বার কাউন্সিলের যারা মেম্বার আছেন, যারা লয়ার আছেন, তাদের কিছু দায়িত্ব থাকে। সে দায়িত্বের মধ্যে একটা হলো আইনমন্ত্রীকে ঘেরাও করা, আইন মন্ত্রণালয় ঘেরাও করা। কিন্তু আমি এই 6 মাস হলাম বার কাউন্সিলের পক্ষ থেকে আমাকে ঘেরাওয়ের শিকার তো দূরের কথা, বার কাউন্সিলের নেতৃবৃন্দ কোনোদিন যে একটা স্মারকলিপিও দিল না যে আমার লয়ারদের ডেভেলপমেন্টের জন্য এই কাজগুলো করা দরকার। কারণ এই সময় ওনাদের নাই। 80,000 লয়ারের জন্য একটা স্মারকলিপি দিতে গেলে বার কাউন্সিলের সদস্য যারা আছেন তাদের মক্কেলের ক্যাশ টাকার যে গন্ধ, সেই গন্ধের থেকে দূরে সরে যেতে হবে ওই সময়ের জন্য। এই কারণে কিন্তু ওনারা আমার কাছে কোনো দাবি দাওয়া নিয়ে যাচ্ছেন না, জাননি। আমরা একটা ইনিশিয়েট করে গিয়েছিলাম লয়ারদের জন্য একটা ট্রেনিং একাডেমি করব। আমরা 90 বিঘা জমি সিলেটের একটা জায়গায় সিলেক্ট করেছিলাম। পরবর্তীতে ওখানে ধানি জমি হিসাবে পর্চাতে দেখানোর কারণে আমরা সেই জমিটা বনভূমির জমি হিসেবে দেখানোর কারণে আমরা এটা নিতে পারিনি। আমরা বিকল্প জায়গা খুঁজছি। আমি থাকা অবস্থায় বেশ কয়েক জায়গায় করলাম। আমি দায়িত্ব নেওয়ার পরেও আমি ল্যান্ড মিনিস্টারকেও বলেছি, স্টেট মিনিস্টার ফর ল্যান্ড যিনি, হি ইজ অলসো এ লয়ার, তাকেও বলেছি। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, না চাইলে মায়েও দুধ দেয় না। তো আমরা কি করব? আমরা বসে আছি দেওয়ার জন্য, বার কাউন্সিল আমাদের কাছে চাচ্ছেন না। বার কাউন্সিলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে প্রত্যাশা করব, আপনারা আমাকে ঘেরাও করতে সাহস না করেন, অ্যাটলিস্ট এসে এক কাপ চা খেয়ে স্মারকলিপিটা দিয়ে যান, চা খাওয়াই দেব। কিন্তু এই উদ্যোগ আপনাদের নিতে হবে। আপনাদের একটু না দৌড়ালে এটা হবে না। এটা যদি আমরা পাই, আমরা 80,000 লয়ারকে পর্যায়ক্রমিকভাবে ট্রেনিং এর আওতায় আনতে চাই। কারণ এটা একমাত্র প্রফেশন যাদের কোনো ট্রেনিং হয় না। আপনি চাকরিতে ঢুকেন, সরকারি চাকরিজীবী, তাদের ট্রেনিং হচ্ছে, জজদের ট্রেনিং নিতে হচ্ছে, সবার ট্রেনিং আছে, কিন্তু লয়াররা হলো মুরগির বাচ্চার মতো। দেখবেন গ্রামে যারা আমাদের মতো গ্রাম থেকে আমরা উঠে এসেছি, সোদামাটির গন্ধ আমাদের গায়ে লেগে আছে, তারা জানি। তা দিয়ে মুরগি যখন বাচ্চা ফুটায়, বাচ্চা ফুটানোর পরে বাচ্চাগুলো হাঁটা শুরু করে, তারপর মা যায় ধানটা, কুড়াটা এগুলো খেতে, বাচ্চাগুলো তার সাথে কিন্তু খেতে খেতে আগায় এবং এরকম করতে করতে ওই বাচ্চাটা বড় হয়ে যায়। আমাদের লয়াররা সার্টিফিকেট পাওয়ার পরে কোর্ট কাছারিতে সিনিয়রের পিছনে কালো কোট পরে দৌড়াতে দৌড়াতে একদিন সেই সিনিয়র হয়ে যায়। এর মাঝামাঝি তার আর কোনো ট্রেনিং এর কোনো ব্যবস্থা নাই। জীবন থেকে শিক্ষা নেয়, প্রত্যেক দিন শিক্ষা নেয়। কিন্তু এই শিক্ষাকে, এই প্রশিক্ষণকে পরিশীলিত করার জন্য, নিজেকে ঋদ্ধ করার জন্য, নিজেকে সাজানোর জন্য, নিজেকে প্রশিক্ষিত করার জন্য রেগুলেটরি বডি হিসাবে বার কাউন্সিলের যে ট্রেনিং এর ব্যবস্থা করার দরকার, সেই ব্যবস্থা আমরা করতে পারিনি বিগত বছরগুলোতে। তাই আমরা উদ্যোগ নিয়েছি, বাংলাদেশ বার কাউন্সিলকে আমরা ঢেলে সাজাবো, বাংলাদেশের লিগ্যাল প্রফেশনটাকে ঢেলে সাজাতে চাই। এখানে গতকালকেই সম্ভবত আমি একটা ফাইল সই করে দিলাম, যেটা আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন, বার কাউন্সিলের এই বছরের ট্রেনিং এর জন্য আমি 50 কোটি টাকা বরাদ্দ করতে চাচ্ছি।
পর্যায়ক্রমিকভাবে হয়তো প্রতি বছর এই সংখ্যা বাড়বে। আমরা এই প্রফেশনটাকে এমন একটা অনন্য উচ্চতায় নিতে চাই, যে উচ্চতায় গেলে এই প্রফেশনের দিকে মানুষ তাকাবে। তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীর কর্মকর্তা খুঁজতে হবে না, বিসিএস কর্মকর্তা খুঁজতে হবে না, যাকে বাড়ি ভাড়া দেওয়ার জন্য অনেকে এগিয়ে আসবেন। এরকম একটি প্রফেশনাল জায়গায় আমরা নিতে চাই।